তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, যেমন ব্রেক ইন পিরিয়ড জিনিসটা আমাদের বুঝতে হলে ফার্স্টে বুঝতে হবে বাইকের ব্রেকিং পিরিয়ডটা মূলত কি। ব্রেকিং পিরিয়ডটা মূলত হচ্ছে বাইকের যে মুভমেন্ট পার্টসগুলো আছে, প্রত্যেকটা পার্টস আপনার কিক থেকে শুরু করে আপনার স্ট্যান্ড থেকে শুরু করে এই সকেট জাম্পার এন্ড আপনার ডিস্ক, আপনার ব্রেক প্যাড এন্ড প্রত্যেকটা মুভমেন্ট যেগুলো পার্টস আছে, আপনার সাসপেনশন, আপনার চাকা। ব্রেকিং পিরিয়ড মূলত হচ্ছে আমরা যারা বাইক চালাই, বাইকের একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটা স্ক্রু এন্ড প্রত্যেকটা পার্টস নতুন থাকে, যার কারণে আমাদের বাইকের প্রত্যেকটা পার্টসকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত ওইটার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য ব্রেকিং পিরিয়ড আমরা মেনটেন করি। এন্ড আমাদের বডিরও একটা মেনটেন আছে ব্রেকিং পিরিয়ড নামে, যেটা আমরা মানার চেষ্টা। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed... আমরা যারা বাইকের ব্রেক ইন পিরিয়ড সম্পর্কে বুঝি না, তারা অনেকে আমরা অনেক রকম ভুল ইনফরমেশনে ভুগতেছি। অ্যান্ড অনেকে আমরা দেখতেছি যে আমি রীতিমতো একটা বিষয় নিয়ে খুব হতাশ, যে আপনারা আগে ফার্স্টে পরিবেশটা দেখেন কি সুন্দর লাগতেছে, অ্যান্ড তার সাথে হচ্ছে বাইকটা। এখন আমি রিসেন্টলি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওটাতে আমিও যখন বাইকটা কিনতে গেছি, আমার এই বাইকটা শোরুম থেকে আমি নিউ নিয়েছিলাম। তো এই বাইকটা যখন আমি নিউ নিয়েছিলাম, তখন অলরেডি আমাকে তারা বলতেছে যে ভাই, আপনি যখন বাইকটা নেবেন তখন ফার্স্টলি আপনি 1000 কিলোমিটার আপনি বাইকটাকে রাইড করবেন, অবশ্যই 5000 RPM-এ। এটা ভালো কথা, যাক মানলাম। বাট ওনারা বলতেছে রীতিমতো যে যদি আপনি বাইকটা নিতে চান, তাহলে অবশ্যই ভাই আপনাকে হচ্ছে 50-এর মধ্যে বাইকটা চালাইতে হবে। আমি ভাবলাম যে ওনাদের সাথে আসলে এই বিষয়ে কথা না বাড়াই, তো আমি নর্মালি ওনাদের সাথে কিছু না বলে আমি বাইকটা আনলাম। কারণ ব্রেকিং পিরিয়ড মূলত হচ্ছে আমরা যারা বাইক চালাই, তারা আমরা প্রত্যেকে জানি বাইকের একটা নির্দিষ্ট পরিমাণ প্রত্যেকটা স্ক্রু অ্যান্ড প্রত্যেকটা পার্টস নতুন থাকে, যার কারণে আমাদের বাইকের প্রত্যেকটা পার্টসকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত ওইটার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য ব্রেকিং পিরিয়ড আমরা মেনটেন করি। অ্যান্ড আমাদের বডিরও একটা মেনটেন আছে ব্রেকিং পিরিয়ড নামে, যেটা আমরা মানার চেষ্টা করি। অ্যান্ড মূলত এটাই হচ্ছে ব্রেকিং পিরিয়ড। এবং তেমনই বাইকের সাথে আমাদেরও একটু ব্রেকিং পিরিয়ড আছে, সেটাও মানি। অ্যান্ড বাইকেরও কিছু ব্রেকিং পিরিয়ড আছে। যেমন আপনারা যদি বাইকের বিষয়গুলো খেয়াল করেন, বাইকের প্রত্যেকটা পার্টস, যেমন ধরেন ইঞ্জিন থেকে শুরু করে ব্রেক প্যাড থেকে শুরু করে ব্রেকের ডিস্ক থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একটা ব্রেক ইন পিরিয়ড আছে, যে ব্রেকিং পিরিয়ডটা আমাদের মানলে আমাদের বাইকের প্রত্যেকটা পার্টস সুন্দরভাবে মুভমেন্ট করতে পারে অ্যান্ড স্মুথ হতে পারে। আমাদের যারা বাইক আছে, বাইকগুলোর বাংলাদেশে যেসব আমরা বাইক চালাই, এই বাইকগুলোর ইঞ্জিনটা রিফ্রেশ হইতে মোটামুটি 10,000 কিলোমিটার বাইকটা রাইড করতে হয়। আমরা যদি 10,000 কিলোমিটার বাইকটা রাইড না করি, তাহলে কিন্তু আমাদের বাইকটা ওই পরিমাণে স্মুথনেস হচ্ছে না, আর দেখা যায় যে ওরকম খেলতেছে না। সো বাইকটা যখন স্মুথ থেকে রানিং হবে, তখন আমাদের বাইকের পারফরমেন্সটাও গেন হবে, পারফরমেন্সটা বাড়বে। আপনার সাথে মোটোব্লগে এসে ওই কথাগুলো বলতেছি, বাকি কথা। অ্যান্ড বাইকটার সাথে মূলত এর জন্যই বের হওয়া, যে আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করবো। অ্যান্ড তার সাথে সুন্দর একটা পরিবেশে দেখেন, আপনারা গাছটা দেখেন, অ্যান্ড তার সাথে হচ্ছে আমার বাইকটা হচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর ফুল গাছ, জিনিসটা দেখেন কি সুন্দর ফুল। অ্যান্ড তার সাথে এই পরিবেশের সাথে বাইকটা, অ্যান্ড এটা হচ্ছে আমি। অ্যান্ড তাহলে যাই মোটোব্লগে যাওয়ার পরে বাকি কথাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, চলে আসলাম হচ্ছে হেলমেটে আমার গোপ্রো সেট করে। অ্যান্ড আপনাদের সাথে মূলত এই বিষয়ে কথা বলবো যে আমাদের ব্রেকিং পিরিয়ডটা নিয়ে আমাদের যেসব ভুল ইনফরমেশন অ্যান্ড ভুল ধারণা আছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড বাইকের বিভিন্ন ধরনের আমরা অনেক কিছু নিয়ে আমাদের সংকোচ আছে, আমাদের বুঝতে ভুল আছে, যার কারণে আমরা অনেক কিছু মনে করে থাকি। যেমন ব্রেক ইন পিরিয়ড জিনিসটা আমাদের বুঝতে হলে ফার্স্টে বুঝতে হবে বাইকের ব্রেকিং পিরিয়ডটা মূলত কি। ব্রেকিং পিরিয়ডটা মূলত হচ্ছে বাইকের যে মুভমেন্ট পার্টসগুলো আছে, প্রত্যেকটা পার্টস আপনার কিক থেকে শুরু করে আপনার স্ট্যান্ড থেকে শুরু করে আপনার সাইলেন্সার, আপনার এই যে সকেট জাম্পার অ্যান্ড আপনার ডিস্ক, আপনার ব্রেক প্যাড অ্যান্ড প্রত্যেকটা মুভমেন্ট যেগুলো পার্টস আছে, আপনার সাসপেনশন, আপনার চাকা, এই প্রত্যেকটা জিনিস আপনার যেভাবে রাখতে হয়, এটাকে মুভমেন্ট করা রানিং করার জন্য আমরা যেটার নাম দিয়েছি হচ্ছে ব্রেক ইন পিরিয়ড, যেটা আমাদের মানতে হয়। অ্যান্ড মানলে আমাদের বাইকটা একটু ফ্রি হয় অ্যান্ড স্মুথলি আমরা রান করতে পারি। একটা বাচ্চা, আপনি চিন্তা করেন, যখন একটা বাচ্চা শিশুকালে হাঁটতে যায়, তখন তার হাঁটার জন্য ফার্স্টে আমরা হাত ধরে তাকে শিখাই। যখন সে হাঁটাটা শিখে যায়, তখন কিন্তু সে দৌড়াইতেও পারে। তেমনই এটাকে যখন আমরা ব্রেকিং পিরিয়ডের মধ্যে আওতায় নিয়ে আসবো, তখন কিন্তু এটা দৌড়াইতে বেশি কষ্ট হবে না। বাট এখন নতুন কেনার পর যদি আপনি ধাপ করে একটা টান দেন, তাহলে কিন্তু এটার ব্রেকিং পিরিয়ডে অ্যান্ড আপনার বিভিন্ন মুভমেন্ট যে পার্টসগুলো আছে, এগুলোতে একটা ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে। আর নতুন যেসব টায়ারগুলো আছে, এই টায়ারগুলোতে কিন্তু দেখা যায় যে হঠাৎ করে ব্রেক ধরলে ওগুলো স্লিপটা বেশি করে, যার কারণে দেখা যায় আপনার ব্রেকিং পিরিয়ড মানতে হয়। অ্যান্ড বাইকের সাথে আপনার নিজেরও একটা ব্রেকিং পিরিয়ড আছে, যে ব্রেকিং পিরিয়ডটা হচ্ছে আপনি বাইকটার সাথে অ্যাডজাস্ট হওয়া। প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের অ্যাডজাস্ট হতে হয় না। আপনারা নতুন জুতা কিনলে যদি ওটাতে ফার্স্টের দিনই বেশি হাঁটেন, তখন দেখবেন আপনার পায়ে ঠোসা পড়ছে। সো তেমনই বাইকেরও একটা জিনিস আছে, যে বাইকের সাথে আপনার অ্যাডজাস্ট হওয়ার জন্য অবশ্যই আপনার ওইভাবে চালাইতে হবে, যাতে করে আপনার বাইকের সাথে অ্যাডজাস্ট হতে পারেন, আপনার যাতে ওইভাবে ঠোসা না পড়ে। সো মূলত হচ্ছে এটাই বিষয়। যাক, এখন বাইক রাইড করতে করতে বাকি কথা বলি আপনাদের সাথে। অ্যান্ড এই জায়গাটা দাঁড়ানোর কারণ দেখেন, ভিউটা অনেক সুন্দর লাগতেছে।
যে বিষয়ে বলতেছিলাম যে বাইকের ব্রেক ইন পিরিয়ড নিয়ে আমাদের অনেক রকম ভুল ধারণা আছে। অনেকে এটা মনে করে যে বাইকের ব্রেকিং পিরিয়ড যদি নতুন বাইক নেন তখন আপনার 50 চালাতে হবে, 40 চালাতে হবে। তো এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা ভুল ধারণা হিসেবে মেনে চলে আসছি বছরের পর বছর ধরে। তো এটার মূলত ভিত্তিটা কোথায়? আমরা যে বাইকটা 5000 RPM চালাচ্ছি, 5000 RPM চালানোটা কোনো ম্যাটার না, 5000 RPM চালানোটা বেস্ট, বাট কথা ওইটা না, 50 যে চালাচ্ছি। আমাদের যে বাইকগুলো আছে এই বাইকগুলো 5000 RPM 70 কি 75 ইজিলি উঠে যায়। সো সেই বাইকে ওনারা বলতেছে 5000 RPM চালাবেন বাট আবার 50 চালাবেন। এখন ভাই 5000 RPM তো 50 চলবেই না, আর 5000 RPM দেখা যাবে আপনার 70+ হয়ে যাবে। সো আপনি এই কথাটার কোনো ভিত্তি এখানেই ফার্স্ট অফ অল নাই। তো দ্বিতীয় যে পয়েন্টটা সেটা আসি। ওনারা বলতেছে যে বাইকের মধ্যে মানুষ মানে দুজন মিলে চালাইতে না। এখন কথা হচ্ছে দুজন মিলে চালানোটা বাইকের বেশ ক্ষতি বিষয়টা এমনটা না মোটেও, বাট মেনটেন করলে ভালো। বিকজ আপনি যখন দুজন নিয়ে না চালাবেন তখন আপনার মুভমেন্ট পার্টসগুলো চলতে একটু সুবিধা হবে অ্যান্ড স্মুথলি সে রান করতে পারবে। সো এটার জন্যই মূলত দুজন রান না করাটা আমি নিজেও সাজেস্ট করি। নতুন বাইক কিনলে আপনার চেষ্টা করবেন একাই চালানোর, বাট দুজন চালানো যে খুব বেশি সমস্যা যায় বিষয়টা কিন্তু মোটা এমন না। আপনার দুজন চালালে কোনো সমস্যা নেই, একজন চালালেও চালাতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো এই হচ্ছে দ্বিতীয় পার্ট গেল। থার্ড যে বিষয়টা যেটা হচ্ছে বাইকের আমরা যারা বাইক চালাই তাদের অনেকগুলো মুভমেন্ট পার্টসের দিকে খেয়াল রাখতে হয়। যেমন হচ্ছে আমাদের ইঞ্জিনটা মূলত মেন বেস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ যে বিষয়টা, সে বিষয়টাই কিন্তু হচ্ছে আমাদের ইঞ্জিনটা। আমাদের যে বাইকের ইঞ্জিনটা আছে এই বাইকের ইঞ্জিনটা কিন্তু আমাদের রিফ্রেশ হইতে, মানে এই বাইকটা যে রিফ্রেশ হবে, মানে এই বাইকটা যে চলবে সামনে এগোবে, তো ওইটার জন্য মূলত যে সবচেয়ে বড় বিষয়টা সেটাই কিন্তু আমাদের ইঞ্জিন। এটাই কিন্তু মূলত বাইকের সবচেয়ে বড় জিনিস। এটার ভিতরে যে রোকারগুলো আছে, যে বেয়ারিংগুলো আছে, এগুলো পার্টসগুলো ঘুরতে 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 একটার সাথে একটা অ্যাডজাস্ট হইতে, একটু ক্ষয়গুলো কমতে কমতে এটার সাথে রান হইতে একটু তো টাইম লাগবে। সো ওই টাইমটার সময়টা দেওয়ার নামই হচ্ছে ব্রেকিং পিরিয়ড। অ্যান্ড ওই সময়টা দিয়ে বাইককে রিফ্রেশ করতে হয়, বাইকটাকে সুন্দর করতে হয় যাতে করে সামনে এগোতে পারে ও স্মুথলি। অ্যান্ড যখন এই ব্রেকিং পিরিয়ডটা আপনারা মানবেন তখন মেনে চলার পরে তখন দেখবেন লাস্টে আপনারা ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন বাইক থেকে একটা ভালো আপনি রেসপন্স পাচ্ছেন। আপনি বাইকটি স্পিডিং করতে পারতেছেন যে কোনো স্পিডে। স্পিডিং বিষয় না, মূলত বিষয় হচ্ছে বাইকটাকে স্মুথলি রান করান। সো এই বিষয়গুলো মানলে আপনাদের বাইকের জন্য বেশ সুবিধা হবে। তো আপনার চেষ্টা করবেন ব্রেকিং পিরিয়ডটা মানার। আর ফার্স্ট অফ অল যখন আমরা নতুন বাইক কিনে, নতুন বাইকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার চেষ্টা করবেন যে 300-তে বা 400-তে আপনার ইঞ্জিন অয়েলটা ফেলে দেওয়ার। কারণ যে ইঞ্জিন অয়েলটা আমাদের কোম্পানি থেকে দেয়, যে কোম্পানি থেকে রিকমেন্ড করে ফার্স্টে ভরে দেয়, ওই ইঞ্জিন অয়েলটা কিন্তু অনেক দিন শিপের মধ্যে পড়ে থাকার ফলে বাইকটা যখন বাইরে থেকে আসে বা ম্যানুফ্যাকচার করে অনেক সময় অনেক দিন বছরও রেখে দেওয়া হয়, দেখা যায় 6 মাসও রাখা হয়, অনেক দিন যতদিন রাখা হয় সেটা আমাদের সঠিক জানা নাই। তো রাখার ফলে ওটার যে মানে স্থায়িত্বকালটা ওটা একটু কমে যায়, যার কারণে বাইকের কিন্তু অনেক রকম সমস্যা হয়। তো আপনি চেষ্টা করবেন ওটা যত তাড়াতাড়ি ফেলা দেওয়া সম্ভব ওটা ফেলে দিয়ে আপনি চেষ্টা করেন অন্য একটা ইঞ্জিন অয়েল ভরার। এটা সিনথেটিক বা আপনার যেটা মন চায় আপনি গ্রেড ঠিক রেখে আপনি বাকিটা ভরেন। পরেরটা আপনি 500 থেকে 700-র ভিতরে ফেলে দেন পরেরটা হচ্ছে আপনি নর্মালি আপনি ইউজ করেন। তো এই 3টা বিষয় মানলে আপনাদের জন্য বাইকের ইঞ্জিনটাকে রিফ্রেশ রাখা, রিফাইন রাখা আপনাদের জন্য বেশ ইজি হবে অ্যান্ড আপনি বাইকটা অনেক দিন ধরে চালাতে পারবেন। এই তো ছিল মূলত ভিডিও। আর যারা হচ্ছে মানে বাইকটাকে খুব সুন্দরভাবে রান করতে চান তাদের জন্য ব্রেকিং পিরিয়ড কিন্তু মানতেই হবে। ব্রেকিং পিরিয়ড না মানলে আপনার বাইকটা কিন্তু স্মুথলি রান করতে পারবে না। 2 দিন পরে আপনার সমস্যা দেখা দেবে, দেন আপনি দোষ দিবেন ওই বাইকটার অথবা ওই শোরুমটা, যে শোরুম ভালো বাইক দেয়নি। সো বিষয়টা হচ্ছে আপনার বিষয়েও কিছু আছে, আপনারও কিছু কর্তব্য আছে যেগুলো আপনার মানতে হবে। অ্যান্ড এগুলো মানলে আপনাদের বাইকটা সুন্দরভাবে আপনার রান করতে পারবেন, এটা ভালো অনেক দিন বাইকটা আপনি ইউজ করতে পারবেন। সো এই মূলত বিষয়টা আপনাদের জন্য শর্টকাটে বোঝানোর জন্য আমি ভিডিওটা করা আজকে। যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর, এই ওয়েদারের সাথে ভিডিওটা মানাইছে, যার কারণে আপনাদের সাথে টোটাল কথাটা বলা। তো আশা করি বুঝতে পারছেন আমি যেটা বলতেছি। অ্যান্ড এই বিষয়গুলো মানলে আপনাদের আশা করি যে মানে কোনো রকম সমস্যা হবে না অ্যান্ড সুন্দরভাবে আপনারা বাইকটাকে রান করতে পারবেন। বাইকটা থেকে ভালো একটা সুন্দর একটা ফিডব্যাক পাবেন। বাইক থেকে সুন্দর ফিডব্যাক পাওয়ার জন্য আপনারা কিছু করতে হবে, যেটার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট বাইকের ব্রেক ইন পিরিয়ড। সো মূলত এই ছিল মূলত ভিডিও। আজকের ভিডিওটা এতটুকু একটা শর্ট ভিডিও, যেটার মধ্যে ছোটো একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্রেকিং পিরিয়ড সম্পর্কে, এটা কেন করতে এটাও বুঝতে পারছেন অ্যান্ড কী কারণে করতে হবে এটাও আই থিঙ্ক বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই থাক, ছোটো একটা ইনফরমেটিভ ভিডিও আনার জন্য, মানে কোনো ডেইলি লাইফ কোনো ভিডিও না, কোনো লং ভিডিও না, ছোটো একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনার কাছে আসা। তো হোপ রাখতেছি আমার ভিডিওটা ভালো লাগছে এবং আপনাদের আমার ভিডিও থেকে কোনো রকম হেল্প হইলে অবশ্যই DI Lam Vlogs চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me. I never